অনেক বছর পর মালিক আর আমার পরিবারের থেকে আমি দূরে আছি। আমার একদম ভালো লাগছে না। ব্যাস কয়েকটা দিনেরই তো ব্যাপার। বিশালের মনে ওর বাবাকে নিয়ে যে রাগ তৈরি হয়েছে সেটা আমি ঠিক দূর করে দেব। আমার স্বামী কখনো ভুল হতেই পারেন না। ভুল হয়তো বিশালই করেছে, আর সেটা আমি ঠিক দূর করে দেব। আর বিশালকে আমি ওই বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। মালিক যখনই বাইরে যান তখনই আমার জন্য উপহার নিয়ে আসেন, কিন্তু এইবার আমি ওনাকে ওনার ছেলে উপহার দেব। আমাকে শক্তি দাও ভগবান, যাতে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি। পুজো হয়ে গেছে মা? হ্যাঁ হয়ে গেছে, এই নাও প্রসাদ। কি ব্যাপার মা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি উদাস হয়ে আছো। তোমার কি এখানে ভালো লাগছে না? সেরকম কোনো ব্যাপার নয়, আমি তোমার সাথে খুব ভালো আছি। ঠিক আছে, কিন্তু আমি ভাবছি আমার কিছু বন্ধুদের এখানে নিয়ে আসবো, তোমার সঙ্গে আলাপ করাতে। কিন্তু তোমার বন্ধু এই শহরে? আরে না না মা, এরা আমার অনেক দিনের বন্ধু নয়, এরা আমার কালিগস। ওরা আসলে এখানে ঘুরতে এসেছে। আমি ভাবছি ওদের এখানে ডাকবো, তোমার সঙ্গে দেখা করাবো, আর এটা বলবো আমার মা কত মিষ্টি। ঠিক আছে, ডেকে নাও। আচ্ছা, আহ, আমি সবার আগে রেস্টুরেন্টে একটা ফোন করি। বাইরে থেকে কেন? আমি আছি তো। কিন্তু এত লোকের রান্না একা। যখন মালিকের বন্ধুরা আসতে তখন তো আমি রান্না করতাম। আমার ছেলের বন্ধুদের জন্য তো আমি বানাতে পারি। আমার রান্না তোমার বন্ধুদের ঠিক পছন্দ মা হবে। আমি বুঝতে পারছি, কিন্তু ওরা আসলে একটু ওয়েস্টার্ন, তাই ঘরোয়া খাবার ওদের পছন্দ নয়। ওনাদের পাস্তা পিৎজা এইসব পছন্দ। আর তুমি? ঠিক আছে, আমি পিৎজা আর পাস্তা বানিয়ে দেব। তুমি চিন্তা করো না, তোমার বন্ধুদের ডেকে নাও। রান্নার জোগাড় আমি করে নেব। আমি এখনই ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা। বেচারি বোকা শান্ত। যাই হোক, বাড়িতে কাজের লোকের অভাব ছিল, সেটাও পূরণ হয়ে গেল। হ্যালো। জয় শ্রীকৃষ্ণ পিসিমা, কেমন আছেন? তুই? কেমন আছিস তুই? আমি একদম ঠিক আছি, কিন্তু কেউ আমাকে ফোনই করলো না। হ্যাঁ, ওই ছেলেরা আসলে সবাই অফিসে আর ভাই বাইরে গেছে। আচ্ছা, ওখানে মা আছে? মা একটা রান্না খুব ভালো করেন, সেটা একটু জিজ্ঞেস করবো মায়ের থেকে। আসলে বিশালের কিছু বন্ধু বান্ধব আসছে, ওদের জন্যই বানাতে হবে। আচ্ছা, ওদের জন্য বানাবি, আমাদের জন্য নয়। জয় শ্রীকৃষ্ণ মা। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি যখন ওখানে যাব তখন আমি সবার জন্য বানিয়ে দেব। আর তাছাড়া ঋষভ কেমন আছে আর বাকি সবাই? ঋষভ আর কৃষ্ণা অফিসে গেছে, আর বিক্রম কেমন আছে? আর বিক্রম শরীর চর্চায় ব্যস্ত। আর মালিক, ওনার ফোন এসেছিল? বললাম না আমি, ও ও বাইরে গেছে। ঠিক আছে, যদি ওনার ফোন আসে বলে দিও আমাকেও একটা ফোন করতে। উনি এখনো ফোন করেননি আমাকে। না, ও ধরতে পারবে না, ব্যস্ত আছে তো। মিটিং মিটিংয়ে আছে নিশ্চয়ই। ও ফোন করতে পারবে না। আর হ্যাঁ, চম্পাকলিকে বলবেন ও যেন মায়ের খেয়াল রাখে, সময় মতো যেন মাকে ওষুধ দেয়। আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসবো, আর এই কয়েকদিনের মধ্যে আমি বিশালের মনটাও বদলে দেব, আর ওকে নিজের সঙ্গে করেই নিয়ে আসবো। আমি এখন ফোন রাখছি। সবাই নিজের খেয়াল রেখো। জয় শ্রীকৃষ্ণ।
বাবার অবস্থা আমি দেখলাম হিতেন্দা। যদি এরকমই চলতে থাকে, প্রথমে বাবা ভেঙে পড়বে, তারপরে অন্য সবাই। এইসব ওই বিশালের জন্যই হচ্ছে। সবাই এটা ভাবছে বাবা ভুল করেছে না ঠিক, আর ওখানে ওই বিশাল, ও এখান থেকে শান্তমাকে নিয়ে চলে গেল। যাই হোক না হিতেন্দা, আমরা একই ভুল করছি। ওখানে বিশাল আঘাতের পর আঘাত করে যাচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। অনেক হয়েছে কাদ্দু, ওকে থামানোর একটাই রাস্তা আছে। শান্তর সামনে বিশালের আসল রূপটা আনতে হবে। শান্তকে বলতে হবে বিশালের জন্যই বাবার এই অবস্থা হয়েছে, আর বিশাল আমাদের শেষ করতেই এসেছে। কিন্তু শান্ত কি আমাদের কথা শুনবে? বিশ্বাস করবে আমাদের কথায়? করবে কাদ্দু। শান্ত একটাই কারণেই বিশালের কাছে রয়েছে, মায়ের ভালোবাসা। কিন্তু এই মাথা মোটা এটা জানে না, যেটার সুযোগ নিয়ে ও এটা করছে সেটাই একদিন ওর বিরুদ্ধে যাবে। এক মা যখন ভালোবেসে তার সন্তানকে বুকে টেনে নেয়, অন্যায় দেখলে সে কিন্তু মারতেও পিছু পা হয় না। হিতেন্দা, আমি তোর সঙ্গে আছি। আমরা কোনোভাবে শান্ত আর বাবাকে আলাদা হতে দেব না। দাঁড়াও কাদ্দু, কোথায় গেছিলে তুমি? তুমি জানো কোথায় গেছিলাম, তাও জিজ্ঞাসা কেন করছো? তার মানে হচ্ছে যে এই পরিবারের থেকে ওই পরিবার তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই পরিবার ওই পরিবার দুটো পরিবার আলাদা নয় শশাঙ্ক। ওই পরিবারের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, দুটো পরিবারই আমার আপন। তুমি তো বিশালকে সাপোর্ট করে বাবা আর শান্তকে আলাদা করেছো। আমার বাপের বাড়ির পরিবেশ নষ্ট করেছো। এই সময় ওই পরিবারকে সাপোর্ট করে আমি কি ভুল করেছি শশাঙ্ক? তুমি তো এমন ছিলে না। বিজনেসের মধ্যে শত্রুতা আমি বুঝেছি, কিন্তু সম্পর্ক নিয়ে এত শত্রুতা কেন? সম্পর্কগুলো তো তুমি বুঝতে পারছো না। এখানে থেকে ওখানকার সম্পর্ক রক্ষা করতে চাইছো। মা প্লিজ, তুমি এখানে আমাদের মা হয়ে থাকো, দাদুর মেয়ে নয়। তুই এটা মনে রেখেছিস যে আমি তোর মা, কিন্তু তুই এটা ভুলে গেছিস যে তোর দাদুর মেয়ে আমি। যাকে তুই এতটা অপছন্দ করছিস, সে আমাকে জন্ম দিয়েছে। মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী তোমার বাবা হতে পারেন, কিন্তু উনি আমাদের শত্রু, উনি আমাদের পথের কাঁটা। উনিও আমাদের ভালো চান না, তাই আমরা ওনার ভালো চাই না। এক্স্যাক্টলি মম। আর তোমার প্রবলেম এটাই যে তুমি নিজের লোকেদের ছেড়ে শত্রুকে বেশি ভালোবাসো। ব্যাস, এই থাপ্পড়টা যদি আমি আগে মারতাম তাহলে এই পরিস্থিতি হতো না। আজ এত বড় বড় কথা বলার সাহসে পেতিস না। সম্পর্কের ব্যাপারে আমাকে শেখাবি? নিজের মাকে, নিজের বাবার সঙ্গে মিলে একটা দুঃস্বপ্নকে সত্যি করতে চাইলে করতে পারি, কিন্তু আমি যা করব তার ভেতরে আসার কোনো অধিকার নেই তোর। কাদ্দু, ড্যাড, ড্যাড তুমি কিছু বলছো না, করে বলো তো। ভুলটা কিন্তু তোমার, ঠিক আছে? ধর্মরাজ মাহিয়া বংশীকে অপমান করতে করতে তুমি তোমার মায়ের মনে কষ্ট দিয়েছো। মালিকের ফোন এলো না এখনো? এরকম তো কোনোদিন হয়নি।
উনি হয়তো ব্যস্ততার জন্য ফোন করেননি, আমি নিজেই ফোন করে নিচ্ছি ওনাকে। মম যা করেছে সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু ড্যাডও মাকেই সমর্থন করলো। দেখ, আবার মমের কথা ভেবে ড্যাডও না ওদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। তুই বাবার কথা বাদ দে। যখন যুদ্ধ শুরুই হয়েছে তখন সম্পর্ক নিয়ে ভাবলে হবে না, শত্রুকে শেষ করে ফেলতে হবে। এই কথাটা তো আমরা জানি, জানিস, কিন্তু এটা ড্যাডকে কে বোঝাবে? আজ যা কিছুই হলো, তারপরে আমার মনে হয় না যে বাবাকে আমাদের প্ল্যান বলে কোনো লাভ হবে। আমি কিছু বুঝলাম না। এই সময় দাদুর অবস্থা ডানা কাটা পাখির মতো, দাঁত নোখ ছাড়া সিংহের মতো। এত সুযোগ আমরা পেয়েছিলাম আর বাবা এটা কাজেই লাগাচ্ছে না। এই সময় দাদুকে মানসিক চাপ দিলে উনি শেষ হয়ে যেতেন। ঠিক বলেছিস দাদা, এটাই সঠিক সময়। ঠিক এখনই আমরা দাদুকে ফিনিশ করতে পারি। পুরো মাইহা বংশী পরিবার এখন শোকে ডুবে আছে, কিন্তু আমরা শুরু কোথা থেকে করব? আমাদের প্রথম আঘাত কার উপর? আমাদের কখন আর কোথায় আঘাত করতে হবে সেটা আমি ভালো করে জানি। ফাইনালি তোমরা এসে গেছো। হাই, কেমন আছো? I'm fine. আরে তোমাদের বাড়ি মনে করো। মা, আমার বন্ধুরা সবাই এসে গেছে, আর ইনি আমার নমস্কার মা। আন্টি। নমস্কার আন্টি। জয় শ্রীকৃষ্ণ। তোমরা এসো, বসো, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা আন্টি। যাও, খাবার রেডি আছে। চলো ভাই, আমার তো খুব খিদে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, চল আমারও ভাই। খিদে পেয়ে গেছে। এইসব কিছু কি বিশাল? গুজরাতি ডিশেস এন্ড অল। তুই তো জানিস আমাদের এই ধরনের খাবার একদম পছন্দ নয়। এসব কি ভাই বিশাল? ট্র্যাডিশনাল খাবার দাবার সব, তুই তো জানিস আমরা এসব খাই না। কোনো ব্যাপার না, আমি তোমাদের জন্য পাস্তাও বানিয়েছি, এটা খেয়ে নাও। আচ্ছা আন্টি, এটাকে তুমি পাস্তা বলছো? এটা তো কোনো ইন্ডিয়ান ডিশ মনে হচ্ছে। আর কত মশলা এতে। পাস্তা তো ইটালিয়ান হয়, এখানকার কি করে হবে? বাঙালি পাস্তা। খেয়ে নে ভাই। আরে তো কি হয়েছে, একটা কাজ করো, তোমরা পিৎজাটা খেয়ে দেখো। তুই ছেড়ে দে বিশাল, এই পিজা যদি আমরা খাই তাহলে আসল পিজা টেস্টি ভুলে যাব। এটা পিজা দেখে তো মনে হচ্ছে ঠেপলা, আর মনে হচ্ছে কোনো রাস্তার ধারের ধাবা থেকে আনানো ভদ্রভাবে হয়েছে। কথা বলবে, মুখ সামলে কথা বলো। তুমি আমার মাকে অসম্মান করছো। বড়দের কিভাবে সম্মান দিতে হয় কেউ তোমায় শেখায়নি। কিন্তু বিশাল, কিন্তু বিশাল মানে কি? তোমরা আমার মাকে অসম্মান করছো, যেটা আমি কোনোদিনও সহ্য করব না। আমার মা সারা দিন ধরে এই খাবার বানিয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আমি মানছি যে এই খাবারটা খুবই খারাপ হয়েছে, কারণ উনি গ্রামের, শহরের নয়। সেই জন্য উনি শহরের খাবার বানাতে পারেন না। তার মানে এটা নয় যে তোমরা ওনাকে অপমান করবে। বিশাল, বাদ দাও, তুমি আমাদের বাড়ির অতিথি হয়, এরা এভাবে ঝগড়া করতে নেই। উই আর সরি আন্টি, কিন্তু আমরা এই খাবারগুলো খেতে পারবো না। কোনো ব্যাপার না। মা, আমি তো বলেছিলাম যে বাইরে থেকে খাবার অর্ডার দিই। কি খাবে এইসব? এসব তো ওয়েস্ট হয়ে গেল। বিশাল, আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। না না মা, এসবের কোনো প্রয়োজন নেই। আমি একটা কাজ করছি, ওদের বাইরে নিয়ে গিয়ে কিছু না কিছু খাইয়ে দিচ্ছি। আর আমার আসতে একটু দেরি হয়ে যাবে, তুমি একটু বিশ্রাম করে নাও, তুমি ক্লান্ত হয়ে গেছো। কাম অন গাইস। হিতেন্দা, তুমি এখনো এখানেই বসে আছো?
আমি তোমারই অপেক্ষায় ছিলাম। আর বাকিরা সবাই কোথায়? বাকি সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি জানি তোমার একা খাওয়ার অভ্যেস নেই, তাই ভাবলাম তুমি আর আমি একসঙ্গে খেয়ে নেব। দেখো আমার খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দাও। আরে কি দেখছো, তাড়াতাড়ি খাবার দাও, খিদে পেয়েছে। তুমি জানো শান্ত, রান্না তো তুমি ভালোই করো, কিন্তু এত ভালোবেসে পরিবেশন করো, খেয়ে মন ভরে যায়। এটা পিৎজা? এটা তো এখানকার লোকাল খাবার, এটা তো কোনো রোড সাইড ধাবা থেকে আনানো হয়েছে। ওয়ের সরি আন্টি, কিন্তু আমরা এই খাবারগুলো খেতে পারবো না, প্লিজ। আমি মানছি যে এই খাবারটা খুবই খারাপ হয়েছে, কারণ উনি গ্রামের, শহরের নয়, সেই জন্য উনি শহরের খাবার বানাতে পারেন না। এরকম কখনো হয়নি। আজ আমার জন্যে আমার সন্তানকে এত লজ্জিত হতে হলো। আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে রান্নাগুলো ভালো হয়, কিন্তু কে জানে কেন রান্নাগুলো এত খারাপ হয়েছিল। এক তো আপনি যখন থেকে গেছেন আপনার সাথে কথাই হয়নি, আর তার উপর আবার এইসব। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না। সকাল থেকে ফোন করছি, ফোনটা লাগছেই না। একটা কাজ করি, আমি বাড়িতেই একটা ফোন করি। হ্যালো মা, আমি শান্তু বলছি। শান্তুমা, তুমি কেমন আছো? সব ঠিক আছে মা। আমার তোমাদের কথা খুব মনে পড়ে। আর বাড়িতে সবাই কেমন আছে? সবাই ঠিক সময় অফিসে যায়। যখন সব বাড়ি আসে না, তখন তোর কথা সবার খুব মনে পড়ে। বাড়িটা তো খালি লাগবেই, আমিও নেই, মালিকও নেই ওখানে। মা, তোমাকে মালিক ফোন করেছিলেন? আমি কখন থেকে ওনাকে ফোন করার চেষ্টা করছি। ও তো এখন শুয়ে পড়েছে। কাল সকালে অফিসে মিটিং আছে না, আরো বলেছে তোকে যেন আমি ভালোবাসা দিই। আর মা, তোর কথা ওর খুব মনে পড়ে। সত্যি? কিন্তু আমার ফোন তো আমার কাছেই ছিল, কে জানে কেন নাম্বার লাগলো না। ঠিক আছে মা, ওনার যদি ফোন আসে ওনাকে বলো যেন আমাকে একটা ফোন করে। আর যদি আমার ফোনে না পায় ওনাকে বলবে যেন বিশালের মোবাইলে ফোন করে। আর যদি ফোনে না পান তাহলে ওনাকে বলো গেস্ট হাউসের ল্যান্ড নাম্বারে ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো মা। শান্তুমা, চম্পাকলিকে ডাকি। হ্যাঁ, আমার হাঁটুতে ব্যথা আছে না, একটু মালিশ করে দেবে। ঠিক আছে মা, নিজের খেয়াল রেখো। জয় শ্রীকৃষ্ণ। কি হয়েছে মা? আপনি কাঁদছেন? ধর্মরাজের দুঃখ আর দেখতে পাচ্ছি না। তারু, হিতেন, কিছু কর বাবা। এমনি করে আর কতদিন চলবে? শান্তুকে কি বলবো আমরা? ধর্মরাজের অবস্থা দেখেছিস তোরা? না ঠিক মতো খাচ্ছে, না সময় মতো ঘুমোচ্ছে। ওর যদি কিছু হয়ে যায়, শান্তুকে কি বলবো আমরা? হ্যাঁ মা, আপনি ঠিকই বলছেন। ভাই এখানে থাকলে প্রত্যেকটা জিনিস ওকে শান্তুর কথা মনে করাবে।
সব সময় ও ওকে নিয়েই ভাববে। দিদা, আমার মনে হয় যতদিন না শান্ত ফিরে আসছে ততদিন বাবাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে, যে কোনো জায়গায়। ওনাকে এই বাড়ি থেকে দূরে কোথাও পাঠাতে হবে। এটাই এখন ভাবতে হবে যে বাবাকে, দিদা বাবাকে লন্ডনে পাঠিয়ে দিই, আমাদের সূর্যর কাছে। হ্যাঁ মা, আমার মনে হয় হিতেন ঠিক কথাই বলছে, সেটাই ভালো হবে। কদিন ধরে ওরাও তো জেদ করছিল। বাবা রাজি হবে তোরাল, সূর্যই বাবাকে ফোন করবে। বাবা একবার লন্ডনে চলে গেলে তারপরে বিশালকে আমি দেখে নেব।